এআই ব্যবহার করে বাড়ছে আর্থিক প্রতারণার কৌশল। সরকারি মন্ত্রীদের কণ্ঠ ও ভিডিও ফুটেজ ব্যবহার করে আটা হচ্ছে আর্থিক প্রতারণার নানা ফাঁদ। তাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করে প্রযুক্তি বিশেষজ্ঞরা। এসব থেকে রক্ষা পেতে রাষ্ট্রের নজরদারি বাড়ানোর পাশাপাশি মানুষের লোভকে সংবরণ করা পরামর্শ তাদের। গেল ৭ই নভেম্বর গুগল সতর্ক বার্তা জারি করে এআই প্রতারণার বিষয়ে। সংস্থাটি জানায়, জেনারেটিভ এআই ব্যবহার করে প্রতারণা এখন আরও নিখুঁতভাবে ভুয়া চাকরির প্রস্তাব, নকল ব্যবসা পেজ এবং আসল সাইটের মতো দেখতে অ্যাপ তৈরি করছে। এমন প্রতারণা শুরু হয়েছে বাংলাদেশেও। সাধারণ মানুষকে লাখ লাখ টাকা উপার্জনের লোভ দেখিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়েছে। অর্থমন্ত্রী হিসেবে আমি আপনাদের বলছি, এটি এমন একটি বাস্তব সুযোগ যার মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব, কোনো বিশেষ দক্ষতা বা কঠোর পরিশ্রম ছাড়াই। এটি একটি সরকারি কর্মসূচি যা বাংলাদেশ ব্যাংকের সহায়তায় তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ১ লক্ষেরও বেশি বাংলাদেশি নাগরিক এই প্রকল্পে যোগ দিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং উপার্জন শুরু করেছেন। গড় মাসিক আয় প্রায় ২৬ লক্ষ টাকা। সরকারি প্রতিষ্ঠান, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে এমন ভুয়া ভিডিও দেখে যে কেউ বিভ্রান্ত হতে পারেন, শিকার হতে পারেন প্রতারণার। আপনাদের হাতে আর মাত্র ২৪ ঘন্টা বাকি আছে। এরপর নিবন্ধন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এই প্রকল্পটি সরকারের আনুষ্ঠানিক সমর্থন পেয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এসব বন্ধে দরকার সরকারের শক্ত নজরদারি। আর্থিক প্রতারণা, বিভিন্ন সুন্দর সুন্দর গল্প বলে মানুষকে প্রতারণা করে অ্যাপসের মাধ্যমে দু একবার কিছু টাকা নিয়ে টাকা রিটার্ন দিয়ে একটা পর্যায়ে বড় টাকা নিয়ে তারপর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা বাংলাদেশে যেমন ঘটছে, ভারতে ঘটছে, অন্য দেশগুলোতে ঘটছে। প্রযুক্তির সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো আমরা অ্যাডপ্ট করছি এবং সেই সমস্যার মাত্রাটা আসলে বাড়ছে। তবে আইন করে কেবল বন্ধ করা সম্ভব নয় এসব প্রতারণা। মানুষের সচেতনতা ও লোভের সংবরণ আর বিচার বিবেচনা প্রসূত সিদ্ধান্ত দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।